নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: মোদির দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় ফের ন্যাটের পাহাড়, ইডির তল্লাশিতে ব্যবসায়ীর বাড়ি টাকার হদিশ, সাত সকালে ময়দানের রাস্তায় পড়ে মৃতদেহ, খুন নাকি অন্য কিছু তদন্তে কলকাতা পুলিশ, গঙ্গা স্নানে গিয়ে বিপত্তি, বজবজে তলিয়ে গেল 4 কিশোর, বহরমপুরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ, গ্রেপ্তার লিভ ইন পার্টনার। উচ্চ প্রাথমিকে চলেছে টানা কাউন্সেলিং, শিক্ষক পদে যোগ দিলেন না 300-র বেশি চাকরি প্রার্থীর, বড় খবর সামনে এল। ট্যাব নিয়ে আরও বেকায়দায় তৃণমূল, বড় মাথার নাম জড়াতেই অস্বস্তিতে শাসক দল। যোগীরাজ্যে সরকারি চাকরিতে 20% নেতার আত্মীয়। সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যান্ত্রিক ত্রুটি দেখা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লিগামী বিমানে। দেওঘর বিমানবন্দরে আটকে রয়েছে বিমানটি। সেই কারণে মোদীর দিল্লি ফেরায় বিলম্ব দেখা দিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার আচমকাই মোদীর বিমানটি খারাপ হয়ে যায়, আর তার ফলে বিমানবন্দরেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে মোদীকে। এখনও পর্যন্ত খবর অনুসারে বিমানটি ওড়ার আগেই আচমকা দেখা যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এখন বিশেষজ্ঞের দল বিমানটি পরীক্ষা করে দেখছে। শহরে ফের ন্যাটের পাহাড়, ইডির তল্লাশিতে বিপুল নগদের হদিশ মিলল লেক মার্কেটের এক ব্যবসায়ীর বাড়িতে। শুক্রবার সকালে টাকা জ্ঞানার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের দাবি, এখনও পর্যন্ত 3 কোটি টাকা জ্ঞানা হয়েছে। এখনও ন্যাট জ্ঞানা চলছে। গতকাল বৃহস্পতিবার লটারি দুর্নীতি মামলায় লেক মার্কেট এবং মধ্যমগ্রাম সংলগ্ন মাইকেলনগর এলাকার 2 জায়গায় অভিযান চালায় ইডি। শুক্রবারও চলেছে সেই অভিযান। সূত্রের দাবি, এদিন সকালে টাকা জ্ঞানার মেশিন নিয়ে লেক মার্কেটে প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের ওই বাড়িতে ঢাকেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যে 3 কোটি টাকা জ্ঞানা হয়েছে বলে খবর। অন্যদিকে মধ্যমগ্রামেও টাকা জ্ঞানার মেশিন নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, মাইকেল নগরের দোতলা বিল্ডিংয়ের পুরোটাই লটারি সংস্থার পূর্বাঞ্চলের গোডাউন এবং দপ্তর বলে খবর। তবে টাকা উদ্ধারের প্রসঙ্গে ইডির তরফে কিছু জানানো হয়নি। পরপর 2 দিন ম্যারাথন তল্লাশি চালাচ্ছে তারা। সেখান থেকে একাধিক নথিপত্র ছাড়াও টাকা উদ্ধার হয়েছে বলে খবর। সাতসকালে কলকাতার রাস্তায় পড়ে দেহ। শুক্রবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ময়দান এলাকায় তুমুল আতঙ্ক ছড়ায়। কার দেহ তা এখনও স্পষ্ট নয়। খুন করা হয়েছে কিনা তাও এখনও অজানা। দেহটি উদ্ধার করেছে ময়দান থানার পুলিশ। এদিন সকাল 8:30 নাগাদ ডাফরিন রোডে পরিবহন দপ্তরের ময়দান টেন্টের ফুটপাতে দেহটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। এরপর পুলিশের কাছে খবর যায়। তারা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু কিভাবে মৃত্যু হল তার খতিয়ে দেখছে পুলিশ। খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দেহটি কেন 50 বছর বয়সী ভবঘুরের। গুরু পূর্ণিমার সকালে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 4 নাবালক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বজবজ থানার বিড়লাপুর 1 নম্বর ফটক জেটিঘাটে। উদ্ধার কার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলার দল। এখনও পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 7:30 নাগাদ বিড়লাপুর জুটমিল কোয়ার্টারের বাসিন্দা 4 নাবালক গঙ্গায় স্নান করতে যায়। জলে নেমে তাদের মধ্যে একজন স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। তা দেখে বাকি 3 জন তাকে বাঁচাতে যায়, কিন্তু তাল সামলাতে না পেরে প্রত্যেকেই তলিয়ে যেতে থাকে। নাবালকদের তলিয়ে যেতে দেখে প্রাথমিকভাবে খোঁজ চালায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে পুলিশ, প্রশাসন সহ ফায়ার ব্রিগেড ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। এখনও নাবালকদের খোঁজে তল্লাশি চলছে। 4 নাবালকের তলিয়ে যাওয়ায় শোকের ছায়া এলাকায়। ভাড়া বাড়ির 3 তলা থেকে তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার। শুক্রবার সকালে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তরুণীর লিভিং পার্টনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম আফরিন তবস্সুম, বয়স 23 বছর। তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা। কয়েক মাস ধরে বহরমপুরের ভাকুড়ি এলাকায় প্রেমিকের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। আরও জানা গিয়েছে, তরুণী বিবাহিতা ছিলেন। 4 বছরের এক সন্তানও রয়েছে। তবে স্বামীকে ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। আইনি জটিলতার কারণে দীর্ঘদিন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ থমকে ছিল। এই সময়কালের মধ্যে অনেকে কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন বা কেউ শিক্ষকতার চাকরি থেকে সরে অন্যান্য সরকারি চাকরিতে যোগদান করেছেন। ফলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে অনুপস্থিত প্রার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। 2 দিনেই উচ্চ প্রাথমিকের চাকরিতে না 300 জনের বেশি চাকরি প্রার্থীর।
বৃহস্পতিবার ছিল কাউন্সেলিংয়ের দ্বিতীয় দিন। সেখানে অনুমোদনপত্র নেওয়ার জন্য ডাকা হয়েছিল 707 জনকে, আর তার মধ্যে অনুপস্থিত রইলেন 161 জন। দ্বিতীয় দিনে ডাকা হয়েছিল 700রও বেশি চাকরি প্রার্থীকে। এর মধ্যে বাংলায় শিক্ষকতা করার জন্য 350 জনকে এবং ইংরেজি বিষয়ে শিক্ষকতার জন্য 357 জনকে ডাকা হয়। বাংলায় অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা হচ্ছে 77, আর ইংরেজিতে এই সংখ্যা হচ্ছে 84। দুদিনে মোট 1414 জনকে ডাকা হয়েছিল কাউন্সেলিংয়ের জন্য। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা ছিল 144। বৃহস্পতিবার সেই সংখ্যা ছিল 161। সব মিলিয়ে দুদিনে 305 জন চাকরি গ্রহণ করলেন না উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের কাউন্সেলিং ছিল। 27 নভেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। পুজোর আগে প্রথম পর্বের তালিকায় 8749 জনের নাম প্রকাশ করা হয়েছিল। এদের মধ্যে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল 658 জনকে, যার মধ্যে অনুপস্থিত ছিলেন 147 জন এবং কাউন্সেলিংয়ে এসেও অনুমোদনপত্র নেননি 2 জন। উপস্থিত ছিলেন মোট 509 জন। গোটা রাজ্য জুড়ে ট্যাপ কেলেঙ্কারি নিয়ে নতুন অস্বস্তি তৈরি হয়েছে। চরম চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার মালদহে এই ঘটনায় এক তৃণমূল নেতার ছেলের নাম জড়াতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, এদিন মালদহে ট্যাপ কেলেঙ্কারি নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। সরকারি চাকরির পদ 186টি, যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল 2.5 লক্ষ। নিয়োগ সম্পন্ন হওয়ার পর দেখা গেল এই চাকরিতে ঢুকেছে 52 জন। অভিযোগ, 186টি পদের মধ্যে 20% পদে নিয়োগ করা হয়েছে বিজেপির নেতামন্ত্রী ও উচ্চপদস্থ আমলার আত্মীয়দের। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করে উত্তরপ্রদেশের বিরোধী শিবির। অভিযোগ উঠছে, বিজেপি সরকারের আমলে রাজ্যের যুব সমাজের বেহাল অবস্থাটা আরও একবার স্পষ্ট হয়ে উঠল। পাশাপাশি স্পষ্ট হল বিজেপির নির্লজ্জতা। যোগ্যদের বঞ্চিত করে বেছে বেছে বিজেপি নেতার আত্মীয়দের চাকরি দেওয়া হচ্ছে। এই সরকার আর কত নিচে নামবে? এই নিয়ে উঠছে বহু প্রশ্ন। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 4 থেকে 5 দিনের মধ্যে রাতের দিকের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। 2-3 দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমবে। চলতি সপ্তাহের শেষের দিকেই শীত অনুভব হবে। সপ্তাহান্তে জোরসে কামড় বসাতে পারে শীত। উইকেন্ডে তিলোত্তমাতেও ঠান্ডার দাপট খানিকটা বাড়তে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শীতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। রাজ্যে ধীরে ধীরে কনকনে উত্তুরে হাওয়া ঢুকছে, যার ফলে তাপমাত্রা ক্রমশ কমবে। শুক্রবার থেকে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার দ্রুত পতন হবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে শীত পড়তে শুরু করবে। তবে রাজ্যে জাঁকিয়ে শীত কবে পড়বে সেই নিয়ে কোনো পাকাপাকি আপডেট দেয়নি আবহাওয়া দপ্তর। মনে করা হচ্ছে সেই জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি কোথাও আপাতত বৃষ্টি হবে না। কুয়াশার দাপট থাকবে 2 দিনাজপুর ও মালদায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার আরও পতন ঘটবে চলতি সপ্তাহেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।